নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে। হোলি কেমন খেললেন সবাই? রং কতটা মাখলেন? নিশ্চয়ই খুব আনন্দ করেছেন। হ্যাঁ, আমিও খুব আনন্দ করেছি। আজকে এই হোলির কথাটা আলোচনা হতে হতে আমাদের কাছে রং খেলাটা তো একটা খুবই আনন্দের, যারা রং খেলতে ভালোবাসে বিশেষ করে। তো বাড়িতে অনেক রকমের আলোচনা হতে হতেই মনে পড়লো আগের বছর মায়াপুর গিয়েছিলাম, ইস্কন মন্দির ঘুরে এসেছিলাম। তো সেই মুহূর্তগুলোই মনে করছিলাম, সবাই মিলে বসে বসে স্মৃতিচারণ করছিলাম। ওখানে আমরা দুদিন ছিলাম মায়াপুরের ভেতরেতেই, ইস্কনের ভেতরেতেই। ওখানে আমরা ঘর ভাড়া নিয়েছিলাম, ঘর ভাড়া রুম ভাড়া যেটাকে বলে। ইস্কনের ভেতরেতেই থেকে সারাটা দিন সন্ধেটা রাতটা কাটালাম। এটা একটা ভীষণ রকম আনন্দের। পরের দিনকে পর্যন্ত খাওয়া দাওয়া করলাম, কি বলবো, এটা বলে বোঝানো যায় না। তো সেই আনন্দগুলো আমরা বসে বসে আরেকবার রিমাইন্ড করছিলাম। হ্যাঁ, এই করেছিলাম, ওই করেছিলাম। সন্ধ্যাবেলা ঘুরে ঘুরে আরতি দেখছিলাম, তারপর বিভিন্ন জায়গাতে হরিনাম হচ্ছিল, তাদের সঙ্গে গলা মেলাচ্ছিলাম। কখনো কখনো একটু করে হাত তুলে, দুহাত তুলে, ওই যে বলে না, দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, সেই একটু হচ্ছিল আর কি। তো বলতে পারেন মিস করছি এক প্রকার মায়াপুরকে। আবারও যাব কিছুদিন, দেখা যাক। এখনই আমি যখনই না কিছু বলি তখন আর সেটা ঠিক হয়ে ওঠে না। যাই হোক, মায়াপুর ঘুরেছিলাম, নবদ্বীপ ঘুরেছিলাম, খুবই ভালো লেগেছিল। আচ্ছা, ইস্কনের যে মন্দিরটা তৈরি হচ্ছিল আগের বছরে দেখেছিলাম, সেটা কি প্রপার তৈরি একদম হয়ে গেছে? ওটা কি একদম ওপেন করে দিয়েছে যেটা তৈরি হচ্ছিল বড় মন্দিরটা? কেউ যদি জেনে থাকেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তাহলে বাড়ির সবাইকে আরেকটু উৎসাহ দেবো, চলো চলো গিয়ে ঘুরে আসি আরেকবার। ওখানে তো যেতে খুবই ভালো লাগে, তাই না? সকালবেলা উঠে টুকটাক কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি। আর এখন সকালবেলাতে একটু স্নান করে নিচ্ছি, কেননা গরম দুদিন বেশ ভালোই পড়েছে। আর এসে সবাই মিলে বললো চলো আজকে আর কিছু কিনতে যাচ্ছি না, সবজিপাতি তো সবই আছে। বেশিরভাগ দিন যেদিন কিছু সবজিপাতি আনতে দিই সেদিন কি একটু ওই চপ বেগুনি কিনা আনা করাই, আর খুব একটা করি না। কিন্তু যখনই দেখি ঘরে তো অনেক সবজি আছে, তাহলে থাক, যেতে হবে না, শুধু শুধু আবার গিয়ে গাড়ির তেল পুড়িয়ে লাভ কি আছে, তাই না? তো আজকে করলাম ঘরেতেই বেসনের পকোড়া। এতে আমি কি কি দিয়েছিলাম? এতে দিয়েছিলাম অনেক কাঁচা লঙ্কা, গাছের কাঁচা লঙ্কা ছিল একটু বেশ কচি কচি দেখে, তারপর ঝাল ঝাল দেখে, পাকা পাকা দেখে, সব রকম মিলিয়ে মিশিয়েই দিয়েছিলাম। আর দিয়েছিলাম এত ধনেপাতা, আর দিয়েছিলাম পেঁয়াজ একদম ভালোভাবে মিহি মিহি করে কুচিয়ে, আর দিয়েছিলাম একটু আদা কুচি। তারপর ভালোভাবে বেসনটা দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর পর দিলাম অল্প একটু খাবার সোডা, আর তাতে দিয়েছিলাম একটু জোয়ান, অল্প একটু কালো জিরে, একটু মৌরি। ব্যাস, তারপর আবার কি, গরম তেলেতে ছেড়ে দিন, একটু মিডিয়াম আঁচে ওলট পালট করে ভাজতে থাকুন। ব্যাস হয়ে গেল, তারপরেই তৈরি এরকম একদম মুচমুচে পকোড়া। ভীষণ রকমের গরম পকোড়াগুলো, তাই হাতে করে ধরতেও বেশ অসুবিধাই হচ্ছে, গরম লাগছে খুবই। তারপর মুড়ি খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে বাপি আর মমকে একটু চা করে দিলাম। চা করে আমি চলে এসেছি বেতো শাক পোস্ত করতে। বেতো শাক পোস্ত কীভাবে করি সে তো আপনারা জানেনই, এর আগেও আমি বলেছি। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি যখন ইস্কন গিয়েছিলাম সেখানে কিভাবে ছিলাম, কোথায় ছিলাম কিনা, সমস্ত ডিটেলস আমি ভিডিওতে বলেছি। আর তবুও যারা জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখুন। হ্যাঁ, অবশ্যই অনেকটা পরে আছে, তবুও একবার দেখে আসতে পারেন, বিভিন্ন রকমের ভিডিও পাবেন, সেখানে সমস্ত ডিটেলস আমরা দিয়েছি। আমি দিয়েছি। বেতো শাক পোস্তটা হয়ে গিয়েছিল। হ্যাঁ, প্রথমে মাছটা ভেজে নিয়েছিলাম, বেশ ভালো রকম বাটা চারা নিয়ে এসেছিলো, মাছটা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর বেতো শাক পোস্ত করেছিলাম। আর এখন করছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি। এখন করছি সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল একটা পাতলা করে। তার জন্য আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা দুটো নিয়েছি, এলাচ, ছোটো এলাচ, আর নিয়েছি দুটো লবঙ্গ, একটুখানি ওই দারুচিনি যেটা বলে সেটা। আর এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি। এতে নিয়েছি 5 থেকে 6 কোয়া মতো রসুন, একটা ছোট্ট পাড়া পেঁয়াজ, দুটো টমেটো, কাঁচা লঙ্কা, আর অল্প একটু মতো আদা। মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে ফোড়নটাও বেশ লাল লাল হয়ে গেছে। ব্যাস, আবার কি, এবার মশলাটাকে দিয়ে দিয়ে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।
আর একদম ফ্লেমটা কমিয়ে রাখবেন, তাহলে কি হবে, এই গরম তেলেতে মশলাটা দিলে না খুব ফুটে ফুটে গায়ের দিকে আসে ছিটিয়ে। তাই ফ্লেমটা একদম লোয়ে রেখে নাড়াচাড়া করলে কি হবে, এই মশলাটা ছিটিয়ে গায়ে আসবে না। আর ওদিকে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আজকে একদম পাতলা পাড়াই ঝোলটা হবে, খুব মোটা নয়, তাই আর বিশেষ কিছু নয়। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি, জলটা একদম শুকিয়ে যাক, আর গা দিয়ে যখন একটু তেল বেরিয়ে যাবে, মশলাটা একদম একটু চোয়া চোয়া হয়ে যাবে, তারপর বাদবাকি গুঁড়ো মশলাগুলো দেব। এই হোলির দিনে, মানে হোলির দিনকেও বলতে পারেন বা তার আগের দিনকেও, খুবই দুঃখজনক কিছু কিছু ঘটনা শুনলাম, যেগুলো সত্যিই খুব খারাপ লাগলো শুনে। এখানে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু চিকেন মশলা দিয়েছি, আর পরিমাণ মতো একটু নুন দেবো, দিয়ে আর একটু জল দিয়ে, যেহেতু তেল ছেড়ে দিয়েছি, আর একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে দেবো এবার। আর যেটা বলছিলাম আমি, যে খুবই দুঃখজনক কিছু ঘটনা শুনেছি। আমাদের এখানে একজন ব্যক্তি আছেন, মধ্যবয়স্ক বলতে পারেন, বা বয়স্ক বললে অসুবিধা নেই, তবে বয়স্ক মানে 60 বছর আর কি বয়স ওনার। ব্রিজ দিয়ে হেঁটে আসছিলেন বা যাচ্ছিলেন, এরকম কিছু একটা হয়েছিল, একটা বাইক এসে মেরে দিয়েছে, আর ব্যাস, লোকটা সেখানেই পড়ে মারা গেছে। ভাবুন তো কতটা দুঃখজনক ঘটনা। আবার আমার একটা বান্ধবীর কাছ থেকে শুনলাম, ওই তারকেশ্বর, হুগলি যে তারকেশ্বর আছে না, তারকেশ্বর ওখানে কি গোপীনাথপুর না গোপীনগর, এরকম কি একটা নাম বলে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সেখানে তো একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা শুনলাম, মানে বাবা ছেলে দুজনেই বাসের সাথে একটা মানে অ্যাক্সিডেন্টই বলতে পারেন হয়েছে। তো বাড়িতে তো সেরকমভাবে আর দেখাশোনারও কেউ নেই, ভাবুন তো কতটা দুঃখজনক ঘটনা। ছেলেটির আবার একটি মেয়েও আছে, বাচ্চা মেয়ে, তার স্ত্রী আছে, মানে এদের জীবনযাপন করাটা এবার কতটা কঠিন হবে ভাবুন তো একবার। সত্যি, মানুষের জীবনে কিছু কিছু উৎসব আছে আনন্দের নয়, খুবই দুঃখের। মানে এই দুঃখগুলো মানা যায় না, এই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কেউ মারা গেল, বা এরকম কিছু অ্যাক্সিডেন্ট আছে যেগুলো মানা যায় না। মানে আমাদের এখানে যে ব্যক্তিটা মারা গেছে, সে আমাদের কেউ হয় না, কিন্তু শুনে একটা হঠাৎ করে, হ্যাঁ তাকে আমার কর্তা যে বলছিল, মানে আমার হাজব্যান্ড, যে এরকম তাকে দেখতাম, বসতো, খুবই ভালো ছিল, নিরীহ লোক ছিল, এরকম হঠাৎ করে মরে গেল, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। যাই হোক, এখানে আমি আর কি বলবো বলুন, সবই নিয়তির খেলা, যার যেখানে লেখা আছে আর যেভাবে লেখা আছে সেইভাবেই হবে। কিন্তু তবুও এটা একটা মর্মান্তিক জিনিস না, এইভাবে হঠাৎ করে চলে যায়। হ্যাঁ হলো, হয়তো কেউ দীর্ঘদিন ধরে রোগে পড়ে আছে বা হসপিটালাইজড আছে, মানে এটা একটু সামাল দেওয়া যায় বলেন, তবুও মৃত্যু সবসময় যন্ত্রণার, মৃত্যু সবসময় কঠিন একটা বাস্তব, যেটা আমরা না চাইলেও আমাদের মেনে নিতে হয়, তাই না? আবার কিছুদিন আগেই, মানে 2 মাস তো অবশ্যই হচ্ছে, আমার ঠাকুমাও মারা গেল, আঙুরবালা। আমার যে নিজের ঠাকুমা আর দাদু, তারা অনেক ছোটবেলাতেই মারা গেছেন। আমার দিদিমা এখনো বেঁচে আছেন, আমার মামার বাড়ির দাদুও মারা গেছেন। কিন্তু বাড়িতে গেলে, মানে বাপের বাড়িতে গেলে, তবু তো দেখতে পেতাম আমাদের আঙুরবালা দেবীকে, আঙুরবালা চক্রবর্তীকে। তো ঠাকুমা বলতে পাড়ায় ওখানে মানে নিজের মতন ওই তো ছিল। হ্যাঁ, এখনও ঠাকুমা অনেকেই আছেন, আমাদের মেনকা রানী আছেন, তারপর ভরসা আছেন, মিনতি রানী আছেন, যাই হোক এগুলো আমাদের সব ঠাকুমা অনেকেই আছেন, কিন্তু ওই বেশি ভালোবাসাটা বলতে গেলে একটু সেই আর কি। তো সেও চলে গেল, মানে আস্তে আস্তে ঠাকুমাগুলো সবাই একে একে চলে যাচ্ছে, দাদুরা অনেকেই চলে গেছেন। আর দাদু ঠাকুমাদের ভালোবাসাটা একটা অন্যরকমই, তাই না? আমার হাজব্যান্ডের দিদিমা বেঁচে আছেন, আর নিজের দাদুও মারা গেছে, ঠাকুমাও মারা গেছে, আর মামার বাড়ির দাদুও মারা গেছে। আমার হাজব্যান্ড আবার মামার বাড়ির দাদুকে খুব ভালোবাসতো, তো তিনিও ভালোবাসতেন, আমি শুনেছি অনেক। এখনও তিনি বেঁচে থাকলে মামার বাড়ি যাওয়ার মজাটাই আলাদা হতো। আমাদের রবি দাদু, ছোটোবেলাটাকেও হারিয়ে ফেলেছি, আর তার সাথে সাথে নিজেদের পছন্দের মানুষগুলোও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল বললেই হয়। এবার সবাইকে খাবার দাবার বেড়ে দেবো, গরম গরম খেয়ে নিক সবাই। আকাশের যা মুগ্ধ, আর মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ অপেক্ষা করার পর, মানে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পর, ফল কেটেছিল বাপি, তরমুজ এনেছিল, একদম লাল টুকটুকে তরমুজ, আর এত মিষ্টি যে কি বলবো। সেটাই সবাই মিলে ভাগ করে খাওয়া হলো, আর সেই একই আলোচনা যে এই জিনিসটা কি করে হলো এরকমভাবে। আর
এখন রাস্তাঘাট এত উন্নত হচ্ছে, সবকিছু উন্নত হচ্ছে, তবু রাস্তাঘাটে আমার মনে হয় বিশেষ বিশেষ মোড় মাথাগুলোয় মানে কিছুটা অন্তর অন্তর অবশ্যই সিসিটিভি লাগানো প্রয়োজন। এতে করে অনেক দুর্ঘটনা বা অনেক অনেক কিছু জিনিস, যেমন চুরি ডাকাতি বলুন, যাই বলুন, হেনস্থা করা কোনো কিছু, মানে এগুলো সব ধরা পড়তে পারে যে কে করেছে এবং কিভাবে করেছে, তাই না? যাই হোক, এগুলো আমার সবটাই নিজস্ব মতামত। বিকেলবেলা এত জোরে বৃষ্টি এসছে, মানে একদম হঠাৎ করে, আর ঘর দুয়ার সব ধুলোয় ভর্তি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার কিছুক্ষণ আগে ধুলো ঝড়ও হয়েছে। এই তো গরমকাল পড়ছে, বৈশাখ মাস আসছে, এবার কাল বৈশাখীর পালা। আগের বারে তো আমাদের একটা জানলা, মানে একটা নয়, দুটো জানলা ভেঙে গিয়েছিল, অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছিল। ছাদটা যথেষ্ট ভিজে আছে। আর জানালাতে আমার নিচের দিকে দুটো তোয়ালে দেওয়া ছিল, একটু রোদ পাবে বলে, মানে গরমটা তো ভালোই ছিল, ভাবলাম একটু রোদ পাবে তাহলে তোয়ালেগুলো শুকিয়ে যাবে। শুকোনোর জায়গায় এমন জোরে বৃষ্টি এসছে আর ধুলো এসছে, সেগুলো সব ভিজে গেছে। আবার ভালোভাবে কেচে নিয়ে একবার ছাদে দিতে এলাম। তবে বৃষ্টিটা না, সকাল থেকে যে গুমোট একটা আবহাওয়া ছিল, একদম যাচ্ছে তাই রকমের গরম ছিল, সে একটু কেটেছে। এখন বাজছে কটা বাজবে, এখন ওই বিকেল 4টে থেকে 4:30 মতো বাজবে, কিন্তু দেখে মনে হচ্ছে না। সন্ধ্যাবেলা হতেই বাড়িতে একটু স্যুপ ছিল, মনটা করলো চলো স্যুপটা করেই ফেলি। এটা হচ্ছে ওটসের স্যুপ একটা, মানে ওটস দেওয়া ছিল, আর এর সঙ্গে দেওয়া ছিল একটুখানি গাজর, একটুখানি মটরশুঁটি, আর বিশেষ কিছু দেয়া ছিল না। আবার নুন ঝালটাও একদমই দেয়া ছিল না। তো আমি যখনই স্যুপ করি, মানে প্যাকেট স্যুপ, কিনে আনা স্যুপ যেগুলো করি, তাতে আমি বিট নুন আর একটুখানি গোলমরিচ অবশ্যই মিশিয়ে দিই। আর যদি টক ভাব একটু চান, একটু ভিনিগার বা সস দিতেই পারেন। যেহেতু স্যুপ একটা হেলদি খাবার, তাই সেটা অনেক মশলাপাতি দিয়ে এটা ওটা করে নষ্ট করে লাভ নেই। মোটামুটি এটাকে একটু হেলদিভাবে খাওয়ারই চেষ্টা করি। হ্যাঁ, তবে আপনারা আরেকটা কাজও করতে পারেন। যদি বাড়িতে আরও অনেক টুকিটাকি সবজিপাতি থাকে, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে, হালকা করে সিদ্ধ করে নিয়ে বা একটুখানি ভেজে নিয়ে, ভেজে না নিয়ে একটু সিদ্ধ করে নেওয়াটাই ভালো হবে, নিয়ে মিশিয়েও দিতে পারেন। আর বাড়িতে করলেও করতে পারেন। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের লোকের একটু যত্ন নেবেন। যাই হোক, আজকে আসছি, দেখা হচ্ছে ভেতো বাঙালি পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।